नमस्कार बंधुरा आमी तनुजा आपनारा देखछेन तनुजास क्रिएटिव कुकिंग। आज के आपनादेर संगे मसुर डालेर पुरी तैरी करे देखाबो। आमरा किन्तु सब रकम डालेर पुरी खेये थाकी, एकबार मसुर डालेर पुरी एई रकम भावे बानिये देखुन, खेते खुबই भालो लागे। ताहले चलुन बंधुरा रेसिपिटी देखे नेওয়া যাক। एखाने एकटा बाउल निये निलाम, 1 কাপ दिये दिচ্ছি मयदा, ओजने 250 ग्राम होबे। स्वाद अनुयायी नुन दिये दिচ্ছি, तारपर दिए देव 1 टीस्पून चीनी। चीनीटा अपशनल, आपनादेर पछंद ना होले स्किप करे निते पारेन, तबे चीनीटा दिले किन्तु पुरीगुली खेते खुबই भालो लागे। एखन 2 टेबिलस्पुन दिए दिচ্ছি सादा तेल। जेहेतु एखाने 250 ग्राम मयदा निয়েছি, সেই পরিমাণটা বুঝে 2 টেবিলস্পুন সাদা তেল দিতে হবে। এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেলটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মেখে যাচ্ছে ততক্ষণ মেখে নিতে হবে। আর যখনই দেখবেন মুঠে চলে আসছে তখন বুঝতে হবে যে ময়দাটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। দেখুন ঠিক এইরকম ভাবে মুঠে চলে আসবে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন খুব বেশি শক্তও না হয় আবার যেন নরমও না হয়। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ডোটাকে একটু ভালো করে মথে নিতে হবে। তারপর উপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে দেব, তাহলে কিন্তু ডোটার উপরের ভাগটা একদম সফট থাকে। এখন একটা ভেজানো রুমাল দিয়ে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। ততক্ষণে আমি ডালের পুরটা তৈরি করে নেব। এখানে 1 কাপ মসুর ডাল নিয়ে নিলাম আর ভালো করে মসুর ডালটাকে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার জলটা ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। এখন 1 কাপ মসুর ডালের সঙ্গে 2 কাপ দিয়ে দিচ্ছি জল। তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন জল সহকারে মসুর ডালটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কিন্তু ডালের পুরটা খুবই খেতে ভালো লাগে। দেখুন ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মতো ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। সেম কড়াইয়ের মধ্যেই অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর একটু হিং দিয়ে দিলাম। এখন একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম আর অল্প একটু রসুন গ্রেট করে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে একটু সময় নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপর সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। তারপর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মসুর ডালটাকে কুক করে নিতে হবে। তাহলে কিন্তু মসুর ডালের মধ্যে যে জলের ভাগটা আছে সে জলটা একদম শুকিয়ে যাবে। ভালোভাবে পুরটা তৈরি করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন ডোটাকে একটু সময় মথে নিয়েছি। তারপর ডোটা থেকে পুরির শেপে লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি হাতে নিয়ে নিলাম। এইরকম ভাবে গোল করে নিতে হবে। তারপর পুরটা দেবার জন্য এইরকম ভাবে একটু প্রেস করে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে অল্প একটু পুর দিয়ে দিলাম। তারপর মুখটাকে খুব ভালো করে সিল করে নিতে হবে। দেখুন এরকম ভাবে সিল করতে হবে। তারপর ঠিক এরকম ভাবে আবার সিল করে দিতে হবে। সেম ভাবে সবগুলি লেচির মধ্যেই ডালের পুরটা ভরে নিয়েছি। দেখুন সবগুলি তৈরি করা হয়ে গেছে। এখন একটা রুটি বেলনির পিঁড়ির উপর একটা লেচি নিয়ে নিলাম। তারপর পুরির শেপে বেলে নিচ্ছি। একটু হালকাভাবে প্রেস করে পুরির শেপে বেলে নিতে হবে। এখন চুলার মধ্যে আগে থেকেই তেল গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। একটা পুরি দিয়ে দিলাম। তারপর এইরকম ভাবে একটু প্রেস করে দিতে হবে, তাহলেই কিন্তু পুরিগুলি ফুলে উঠবে। দেখুন ভালো করে কিন্তু পুরিটা ফুলে উঠেছে। তারপর উল্টিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নামিয়ে নেব। বন্ধুরা আপনাদের কাছে মসুর ডালের এই পুরি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না। দেখুন সেম ভাবে সবগুলি ডাল পুরি তৈরি করে নিচ্ছি। এইরকম ভাবে ডাল পুরি তৈরি করে ছোলার ডালের সঙ্গে বা বুটের ডালের সঙ্গেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।